উন্নয়নের এই বঙ্গে আর কত উন্নয়ন দেখব, এটাই মনে হয় দেখা শুধু বাকি ছিল। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ছাত্রের সাথে বিভাগীয় প্রধানের বিবাহ। শুধু বিবাহ নয়, তার সাথে সাথে ছাপানো হলো কার্ড, আরও কত কিছু। বিবাহের সমস্ত অনুষ্ঠানই চলল বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে। প্রজেক্টের কাজ করতে গিয়ে বিভাগীয় প্রধান শিক্ষিকার সাথে বিয়ে প্রথম বর্ষের ছাত্রের। ঘটনাস্থল নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কাম আজাদ ইউনিভার্সিটি বা ম্যাকআউট। খবরটা জানাজানি হতে হতেই কলেজের তরফে ছুটিতে পাঠানো হয়েছে ওই বিভাগীয় প্রধানকে। কিন্তু প্রশ্ন হলো, কোন প্রজেক্টের অঙ্গ হিসাবে এই রকম একদম বিয়ের হলদি অনুষ্ঠান থেকে সমস্ত বিবাহের উপাচার সম্পন্ন করা হলো ইউনিভার্সিটিতে? জাস্টিস বলছে আর এখানে গায়ে হলুদ হচ্ছে। শুধু বিয়ে করেই ক্ষান্ত হয়নি এই দুই গুণধর। রীতিমতো ইউনিভার্সিটির লেটার প্যাডে তারা নিজেদেরকে স্বামী স্ত্রী বলে ঘোষণা করেছে, এবং তার সাথে রয়েছে সাক্ষীরাও। সমস্ত ব্যাপারটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এসেছে। তারা তড়িঘড়ি করে গঠন করেছে তদন্ত কমিটি। বিয়ের উপাচার অনুষ্ঠান তো দেখতেই পাচ্ছেন, দেখে নিয়ে নিজেদের মানব জনম সার্থক করুন। যদিও এর উত্তরে বিভাগীয় প্রধান কিন্তু জানিয়েছেন অন্য কথা। কি বলেছেন তিনি শোনাবো পরে। তার আগে চলুন আরো ভালো করে দেখে নিই বিয়ের অনুষ্ঠানগুলি। মানে আমার ইউনিভার্সিটির ক্লাসরুমে বিভাগীয় প্রধান শিক্ষিকার সাথে ছাত্রের এই বিবাহ রেখে একতরফা কোনো সিদ্ধান্তে আসবেন না। তার আগে শুনে নিই স্বয়ং বিভাগীয় প্রধান এ বিষয়ে এবিপি আনন্দের সাংবাদিককে কি বলেছেন। সঙ্গে কথা বলেছেন এই বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায়। প্রথমবার এবিপি আনন্দে মুখ খুলেছেন, শোনাবো। আমি এটাই বলতে চাই যে মানে আমিও দেখেছি ছবিগুলো, কিন্তু একটা ড্রামার কোনো একটা ক্লিপিং এভাবে ভাইরাল হতে পারে এটা আমার মানে চিন্তার বাইরে। কেন টিচার্স ডে, ফ্রেশার্স ওকেশন, এইসব ওকেশনে নাচও হচ্ছে, গানও হচ্ছে, ড্রামাও হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু স্পেসিফিক্যালি শুধু নাচ গান বাদে শুধু একটা ড্রামার ক্লিপ এরম ভাবে লোকে ভাইরাল করে দিতে পারে, মানে এটা আমার চিন্তার বাইরে। আর যেখানে আপনাদের পার্ট অফ প্রজেক্ট, এটা পার্ট অফ প্রজেক্ট না, এটা আমাদের ফ্রেশার্স পার্টি আমরা প্ল্যান করেছিলাম। এবার ফ্রেশার্স পার্টিতে অবভিয়াসলি নাচ গান ড্রামা সবই থাকে, তো সেই হিসাবেই ড্রামাটা প্ল্যান হয়েছিল, যেখানে স্টুডেন্টও পার্টিসিপেট করছে, আরো ফ্যাকাল্টিজ আছে, তারাও আমার ডিপার্টমেন্টে তারাও পার্টিসিপেট করেছিল। কিন্তু শুধু একজন একটা পার্ট নিয়ে সেই জিনিসটাকে ভাইরাল করে দিল, তো এটা আমার জন্য খুবই মানে মানে আমার জন্য আশ্চর্যের ব্যাপার। কারণ অবভিয়াসলি একটা আমি ফিমেল হিসাবে এটা আমার জন্য একটা ক্যারেক্টার অ্যাসাসিনেশনও হচ্ছে। আমি লিগ্যাল অ্যাকশনও নিয়েছি, যে লয়ারের সাথে কথা বলেছি, এবং এর জন্য আমাকে মানে যা কমপ্লেন করার, তো আমি অলরেডি এটার আগে কমপ্লেনও করে এসেছি। অথরিটি কালকে একটা সিদ্ধান্ত নিয়েছে যে আপনাকে আপাতত ছুটিতে যেতে বলা হয়েছে, হ্যাঁ, এবং পাশাপাশি একটা তদন্ত কমিটি তৈরি হয়েছে। এ নিয়ে কি বলবেন? আমি অ্যাকচুয়ালি আই এম থ্যাঙ্কফুল টু মাই হায়ার অথরিটিস, কারণ ওরা দেখে এসছে আমার ব্যাকগ্রাউন্ডে কোনো মানে রেড মার্ক নেই। আই এম টোটালি পাঞ্চুয়াল, আমার কাজে আমি ঠিকঠাক ভাবে কাজ করেছি। এবং হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার কি ওনাদের সামনে যখন কিছু ওয়ান সাইডেড প্রেজেন্ট হয়েছে,
তো সেই জন্যই ওরা আমাকে এই মুহূর্তে আমাকে লিভে রেখেছেন, এবং আই এম থ্যাঙ্কফুল কি ওরা তদন্ত কমিটি একটা করেছেন যে আসল সত্যিটা যাচাই করতে পারবে আর সত্যিটা সামনে নিয়ে আসতে পারে। তো আমাকে যে একটা অ্যাটলিস্ট সুযোগ দিয়েছে যে যেখানে আমি অ্যাটলিস্ট আমার সাইড প্রেজেন্ট করতে পারি, আমার সাইডে ডকুমেন্টস প্রেজেন্ট করতে পারি, ফ্যাক্টস প্রেজেন্ট করতে পারি। তো অ্যাকচুয়ালি আই এম থ্যাঙ্কফুল টু মাই অথরিটিস কি সেই সুযোগটা দিয়েছে। আপনারা কি ক্লাসের মধ্যেই নাটকের রিহার্সাল করছিলেন, না নাটক কি না, করছিলেন? এটা আমি ক্লাসের মধ্যে এই জন্য ছিল কেন অনেক সময় যখন অনেক বেশি স্টুডেন্টস থাকে তখন আমরা একটা পারমিশন চাই, কেন তখন বেশি স্টুডেন্ট থাকলে একটা স্টেজ লাগবে, অডিটোরিয়াম লাগবে, কিছু লাগবে। যেহেতু আমাদের স্টুডেন্ট সংখ্যাটা খুবই কম, তো যার জন্য আমরা যখনই কিছু করি ক্লাসের মধ্যেই করে দিই, মানে ফ্রেশার্স পার্টি বলুন, ফেয়ারওয়েল বলুন, টিচার্স ডে বলুন, সেটা আমরা ওই ক্লাসের ভেতরেই করে দিই, কারণ একদম হাতে মানে হাতে গোনা স্টুডেন্ট, যার জন্য ফ্যাকাল্টিরাও পার্টিসিপেট করছে। যেহেতু হাতে গোনা 5-6টা স্টুডেন্ট একটা ব্যাচে, তাই জন্য আর কি ফ্যাকাল্টিরাও পার্টিসিপেট করছে। সেরকম মানে যদি হতো মানে 50-60টা স্টুডেন্ট হতো তাহলে অবভিয়াসলি আমাদের ফ্যাকাল্টিরা ইনভলভই হতো না, বাচ্চারা অডিয়েন্স হতো, বাচ্চারা করতো। যেহেতু ওই মানে হাতে গোনা অনুমতি ছাড়াই স্টুডেন্ট তো ওটা নিজেরাই করেছিলেন? নিজেদের বিভাগীয় মধ্যে প্রধান তথা যা অভিযুক্ত করার পায়েল করো, বন্দ্যোপাধ্যায়ের বার্থডে পার্টি করো, ফ্রেশার্স বক্তব্য করো। তো আপনারা শুনলেন। অনুমতি ছাড়াই ওটা এখন করেছিলেন। সত্যাসত্য এবং যেহেতু ভালো মন্দ ঘরেই বিচার হচ্ছিল করার তো দায়িত্ব বাচ্চাদের ঠিক আছে, আপনাদেরই। তোমার নাচ করবে, তবে গান করবে, বিশ্ববিদ্যালয় ড্রামা প্রাঙ্গণে করবে, যেটা এমন করবে ঘটনা তোমরা। অভিপ্রেত নয়, একথা বলাই বাহুল্য।